করে দেখি যে ডিস্ক আছে, ডিস্কের উপরে আমি একটা বস্তু রাখছি, ডিস্কের উপর ঠিক এই ভর বস্তুটাকে কি পরিমাণ বেগ দিব যাতে সে এসকেপ ভেলোসিটিটা অর্জন করে, এই এসকেপ ভেলোসিটির মান কত হবে। আমরা ধরলাম ডিস্কের ভর m দেওয়া আছে, রেডিয়াস r দেওয়া আছে, যে পুরুত্বটা দেওয়া আছে সেটা ছোট হাতের d দেওয়া আছে। এবং ফ্যালকোমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু প্রবলেম সলভ করব। তো আমরা ইজি প্রবলেম থেকে স্টার্ট করব, দেন আমরা ডিফিকাল্ট প্রবলেমগুলো সলিউশনে ট্রাই করব। দেখো প্রথম যে প্রশ্নটা বলা আছে সেটা হচ্ছে পৃথিবী যার ব্যাসার্ধ r এবং ভর হচ্ছে m, পৃথিবীর সারফেস থেকে এই উচ্চতায় একটা স্যাটেলাইট সেটা ঘুরতেছে। তো স্যাটেলাইটটা জিও স্টেশনারি স্যাটেলাইট, যার বেগ দেওয়া আছে v0। এই v0 এর সাথে আমি কি পরিমাণ বেগ অ্যাড করলে এই স্যাটেলাইটটা মহাশূন্যে হারায় যাবে সেটা নির্ণয় করতে হবে। তো আমরা নির্ণয় কিভাবে করব? এটা এসকেপ ভেলোসিটি রিলেটেড একটা ম্যাথ। দেখো যেহেতু দেওয়া আছে r প্লাস h ডিসটেন্সে আমার স্যাটেলাইটটা ঘুরতেছে, তাহলে এই ক্ষেত্রে বেগ সমান সমান হবে √gm ডিভাইডেড বাই r প্লাস h, এটা আমরা সবাই জানি। তো এখন আমাদেরকে বের করতে হবে এখান থেকে বস্তুটাকে যদি মহাশূন্যে হারায় ফেলতে চাই বা মহাকর্ষের যে বন্ধনটা আছে সেটা ছিন্ন করতে চাই, তাহলে আমার কত বেগ দিতে হবে। তো আমরা জানি এসকেপ ভেলোসিটিটা হবে 2gm r প্লাস h তার উপর √। তো এই সূত্রটা কিভাবে আসে? দেখো এটা যদি আমার একটা বস্তু হয়, বস্তুটার ভর হলো m এবং যার ব্যাসার্ধ হচ্ছে r, এর উপরে একটা বস্তু আছে যার ভর হচ্ছে ছোট হাতের m। তো এই বস্তুটাকে আমি কি করতে চাই? অসীমে পাঠাইতে চাই। তো প্রথমে হচ্ছে আমার এখানে বিভব শক্তি ক্যালকুলেশন করা লাগবে। বিভব শক্তি কি? অসীম থেকে m ভরের বস্তুটাকে এই সারফেসে আনতে যে পরিমাণ আমি কাজ করি। তো কি পরিমাণ কাজ করি? -gm, ছোট হাতের m ভরের বস্তু আনছি, ছোট হাতের m ডিভাইডেড বাই r। এখন এটা হচ্ছে এইখানে থাকা অবস্থায় তার বিভব শক্তি, বস্তুটার মধ্যে বিভব শক্তি। এখন এর সাথে আমরা অ্যাড করব, কি অ্যাড করব? mv²। এটা হচ্ছে আমি গতি শক্তি দিলাম এর ভিতরে, মানে একটা বেগে এটাকে নিক্ষেপ করলাম, গতি শক্তিটা অ্যাড করলাম। দেন এটা যখন অসীমে চলে যাবে তখন কিন্তু বিভব শক্তিটা শূন্য হবে। কাইনেটিক শক্তি কত হবে এটা আমরা জানি না, ধরে নেব শূন্য, তাহলে অলমোস্ট সবকিছু শূন্য হয়ে যাবে। তো এই যে বেগ, এই বেগটা হইতেছে আমার এসকেপ ভেলোসিটি। যখন আমরা এটা সমান সমান শূন্য ধরে নিব তখন এটা হবে এসকেপ ভেলোসিটি। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা ½ v² = gm ডিভাইডেড বাই r, v সমান সমান 2gm ডিভাইডেড বাই r তার উপর। এটা হচ্ছে r সারফেস থেকে যদি বস্তুটাকে নিক্ষেপ করি তখন এসকেপ ভেলোসিটিটা কত হবে। যেহেতু এখানে r প্লাস h ডিসটেন্স আছে তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে হিসাব করব। তো এখন আমাদের পার্থক্য বের করতে বলছে ve মাইনাস v0। তাহলে v0 যদি আমরা পার্থক্য বের করি 2gm r প্লাস h মাইনাস √gm r প্লাস h ইকুয়াল টু হচ্ছে gm r প্লাস h √2 - 1। এই জিনিসটাকে তুমি ক্যালকুলেশন অন করতে পারো। ক্যালকুলেশন আমরা যদি ফার্স্টে ধরে নেই, আমরা যদি এই জিনিসটা কন্ডিশনটা ধরে নেই যে r গ্রেটার দেন h, অনেক বেশি মান, তাহলে আমরা এই h টাকে কিন্তু নেগলেক্ট করতে পারি এবং gm কে gr² লিখতে পারি, gr² ডিভাইডেড বাই r তার উপর √2 - 1 এভাবে লিখতে পারি। आंसर gr √2 - 1 এটা হচ্ছে আমাদের ফাইনাল आंसर। এটা তোমরা মনে রাখতে পারো। তো এইটা হচ্ছে আমাদের প্রথম প্রবলেমের সলিউশন। দেন আমরা নেক্সট প্রবলেমটা দেখি। আমাদের এই প্রবলেমে এখানে একটা পৃথিবী এবং সূর্যকে নিয়ে একটা সিস্টেম কল্পনা করা হয়েছে। পৃথিবীর ব্যাসার্ধ ভর দেওয়া আছে, সূর্যের যে ভর সেটা দেওয়া আছে এবং সূর্য পৃথিবী থেকে কত দূরত্বে আছে সেটা দেওয়া আছে। তো পৃথিবীর ঠিক এই অবস্থানে একটা রকেট স্থাপন করা আছে, সেই রকেটের ভর হচ্ছে m0। তো এই রকেটটাতে কি পরিমাণ বেগ আমি যদি প্রদান করি তাহলে রকেটটা মহাশূন্যে হারায় যাবে। তার মানে এসকেপ ভেলোসিটিটা নির্ণয় করতে হবে। যদি আমরা শুধু পৃথিবী নিয়ে ক্যালকুলেশন করতাম তাহলে আমরা এসকেপ ভেলোসিটি পাইতাম 11.2 কিলোমিটার/সেকেন্ড, এটা দেওয়া আছে। তো নতুন যে সিস্টেমটা তৈরি করছি আমরা সূর্য সহ, সেই সিস্টেমে এসকেপ ভেলোসিটিটা কত হবে। তো এটা কিভাবে ক্যালকুলেশন করব? প্রথমে আমরা দেখি আমাদের টোটাল বিভব শক্তিটা কত এই বস্তুর জন্য। দেখো তো এই বস্তুটা পৃথিবীর সারফেসে আছে এবং সূর্য থেকে সার্টেন ডিস্টেন্সে আছে। তো ডিস্টেন্সটা দেওয়া আছে জানি। তো
এইটুকের ক্যালকুলেশন করলে দেখো বিভব শক্তির যে ক্যালকুলেশন সেটা হয় পৃথিবী সারফেসের জন্য আমরা লিখলাম ডাব্লু ই প্লাস সূর্য থেকে দূরে আসে সেটার জন্য ডাব্লু এস। এটা হচ্ছে আমার বিভব শক্তি এই বস্তুটা যখন এই অবস্থানে আসে। সাথে আমরা কি করব, কাইনেটিক এনার্জি অ্যাড করব। এমন কাইনেটিক এনার্জি আমরা অ্যাড করলাম বা এমন বেগ দিলাম যাতে সেটা মহাশূন্যে হারায় গেল। এখন মহাশূন্যে যদি চলে যায় তাহলে আমার সবকিছু কি হয়ে যাবে, যে বিভব আছে এবং কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ধরে নেব 0। তো আমার আর্থ সারফেসে যদি স্থাপন করতে হয় তাহলে বিভব শক্তি কত হয়, কত স্টোর হয়, GM পৃথিবীর ভর এবং আমার বস্তুর ভর ডিভাইডেড বাই যত ডিস্টেন্সে আমি রাখছি, আর ই ডিস্টেন্সে রাখছি সেই আর, মাইনাস এ প্লাস আছে মাইনাসের বিভব শক্তি বসাবো, এই জন্য মাইনাস GM ই সূর্যের জন্য, সূর্যের ভরটা বসাই, সূর্যের ভর দেওয়া আছে 3 × 10⁵ ME, সাথে হচ্ছে m0 ভরের বস্তুটা এবং যে ডিস্টেন্সটা 2.5 × 10⁴ RE প্লাস এখানে আর একটু দূরত্ব আছে না, সেই RE যোগ করলাম। সাথে কি কাইনেটিক এনার্জি কত হবে, হাফ m0 ভরের বস্তু m0 v এর উপর স্কয়ার ইকুয়াল টু 0। আমাদেরকে কিন্তু এই ভিটা মেজার করতে হবে। তো এখানে যে মাইনাস চিহ্নটা আসলো বা আমি যে এই সূত্রটা বসাইলাম এটা কিভাবে হলো, এটা তোমরা, আমি ধরে নিতেছি তোমরা এটা জানোই, তো কিভাবে আসে। তো এখন একটুকে জাস্ট ক্যালকুলেশন করব, m0 ক্যান্সেল, দেন হচ্ছে হাফ v এর উপর স্কয়ার ইকুয়াল টু GME ডিভাইডেড RE। এটা সব এই দুইটা টার্মকে ওই পাশে নিলাম এবং GMRE কমন নিছি, তাহলে লিখতে পারি 1 প্লাস 3 × 10⁵ 1 প্লাস 2.5 × 10⁴। এই টুটাকে এই পাশে যদি গুণ দেই তাহলে পাই এইরকম ইকুয়েশন এবং v সমান সমান তখন লিখতে পারি 2GME ডিভাইডেড বাই RE 1 প্লাস 3 × 10⁵ ডিভাইডেড বাই 1 প্লাস 2.5 × 10⁴ টু দি পাওয়ার হচ্ছে হাফ। এই যে রুট করে দেওয়ার জন্য এখানে টু দি পাওয়ার হাফ দিলাম। দেখো এই যে এই মানটা হচ্ছে শুধু পৃথিবীর ক্ষেত্রে এসকেপ ভেলোসিটির মান। এসকেপ ভেলোসিটির সূত্রটা কিন্তু এটা ফর্মুলা। তো পৃথিবীর জন্য এসকেপ ভেলোসিটি দেখো 11.2 কিলোমিটার পার সেকেন্ড ভি, তার সাথে গুণ দিব যে এতটুক যদি ক্যালকুলেশন করি সেই মানটা দেখবে এটা ক্যালকুলেশন করে 3.6 সামথিং আসে, 60 সামথিং আসে। তো একটু ক্যালকুলেশন করলে আমরা 40.4 কিলোমিটার পার সেকেন্ড এইরকম একটা রেজাল্ট পাই। তো এইটাই হইতেছে আমাদের এসকেপ ভেলোসিটির মান। দেখো আগে কিন্তু কম এসকেপ ভেলোসিটি লাগতো যদি আমি পৃথিবী নিয়ে চিন্তা করতাম, সারফেস নিয়ে, বাট এখন আমার সারফেসে কি আছে, সূর্য আছে, মানে সিস্টেমটাতে সূর্যটা আছে, তো এখন আমার এসকেপ ভেলোসিটিটা কিন্তু বেশি লাগতেছে। তো এই প্রবলেমটা তুমি আরেকভাবে, মানে আরও কিছু প্রবলেম এই রিলেটেড করতে পারো। যেমন মনে করো যে আমার একটা চতুর্ভুজের 4 বাহুতে m ভরের বস্তু দেওয়া, মানে বস্তু রাখা আছে, ঠিক এর মধ্যে একটা একক ভরের একটা বস্তু রাখছি, মনে করো 1 কেজি ভরের একটা বস্তু রাখছি এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে a করে, মানে একটা বর্গক্ষেত্র এইরকম একটা প্লেটের মতো একটা অবস্থানে m ভরের বস্তুগুলোকে রাখছি। এখন কি পরিমাণ বেগ দিলে এটা মহাশূন্যে হারায় যাবে, মানে এসকেপ ভেলোসিটি কত হবে সেন্টার থেকে, তো এটা তুমি নির্ণয় করতে পারো। যখন তুমি এই প্রবলেমটা করবা তখন তোমার মধ্যে একটা আগ্রহ জাগবে যে আমি যেহেতু 4 সিস্টেমের পারি, মানে 4টে বস্তুর জন্য পারি, তাহলে এখন আমি যদি 6 সিস্টেমের তৈরি করতে চাই তখন কি হবে। এখানে তুমি যখন এই প্রবলেমটা সলিউশন করবে, এই সেন্টার থেকে নিক্ষেপ করলাম, তখন তুমি রিংয়ে চলে যাবে। যেমন আমার যদি একটা রিং হয়, m ভরের একটা রিং হয়, এই m ভরের রিংয়ের সেন্টার পয়েন্ট থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করব এবং তখন তার এসকেপ ভেলোসিটিটা কত হবে। তো এই যে সেটা হচ্ছে রিংয়ের প্রবলেম, রিংয়ের থেকে কত হবে। তো তুমি রিং সলিউশন করলে তখন তুমি দেখবে যে আচ্ছা ডিস্কের ক্ষেত্রে একটু ট্রাই করে দেখি, যে ডিস্ক আছে, ডিস্কের উপরে আমি একটা বস্তু রাখছি, ডিস্কের উপর ঠিক এই ভরের বস্তুটাকে কি পরিমাণ বেগ দিব যাতে সেই এসকেপ ভেলোসিটিটা অর্জন করে, এই এসকেপ ভেলোসিটির মান কত হবে। আমার ধরলাম ডিস্কের ভর m দেওয়া আছে, রেডিয়াস r দেওয়া আছে, যে পুরুত্বটা দেওয়া আছে সেটা ছোট হাতের d দেওয়া আছে এবং যে বস্তুটা দেওয়া আছে তার যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করতে হবে, নর্মাল ক্যালকুলেশন করবা। তো এগুলো ট্রাই করবে, এগুলো হচ্ছে তোমাদের ট্রাই করার বিষয়, এইচডব্লিউ ট্রাই করবা। তো এই প্রবলেমগুলো সলিউশন করবা।
এখন আমরা দুইটা প্রবলেম সলিউশন করব। এখানে দেখো তোমরা দুইটা প্রবলেম দেখতে পারতেছো। তো আমরা প্রথমে সহজ প্রবলেমটা দিয়ে শুরু করি। দেখো এখানে পৃথিবী যার ব্যাসার্ধ আর এবং ভর হচ্ছে এম, পৃথিবীর সারফেসে একটা এম নট ভরের বস্তু রাখা আছে। এম নট ভরের বস্তুটাকে আমি 5 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলাম। তো উপরের দিকে যদি নিক্ষেপ করি একটা সর্বোচ্চ একটা উচ্চতায় সে উঠবে, তারপর কিন্তু আবার নিচে নামবে। এখন তোমার সর্বোচ্চ উচ্চতাটা মাপতে হবে। তো সর্বোচ্চ উচ্চতাটা বের করার জন্য কিন্তু আমরা নর্মাল যে গতিশক্তির যে ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো না, কারণ এখানে যে বেগটা সেটা কিন্তু অনেক বেশি। জি এর মান কিন্তু একই সাথে পরিবর্তন হচ্ছে, প্লাস তাহলে জি এর মান যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু আমরা গতিশক্তির ফর্মুলাগুলো ইউজ করব না। এখানে আমরা যে মহাকর্ষের যে ফর্মুলাগুলো আছে সেগুলো ইউজ করব। দেখো এটা সলিউশন কিভাবে করবা। প্রথমে দেখো ধরলাম যে বস্তুটা পি অবস্থানে আছে, পি অবস্থান থেকে কিউ অবস্থায় গেছে। তো পি অবস্থায় তার বিভব শক্তি ছিল ইউপি, তার সাথে আমি কাইনেটিক এনার্জি অ্যাড করলাম। অ্যাড করার পর সে কিউ অবস্থানে গেল, কিউ অবস্থানে বিভব শক্তি ইউ কিউ ধরলাম, বিভব শক্তি ইউ কিউ, সাথে হচ্ছে কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে। যখন বেগ শূন্য কাইনেটিক এনার্জি শূন্য। তো ইউপি অবস্থানে তার বিভব শক্তিটা কত, মাইনাস জি এম, পৃথিবীর ভর এম এবং বস্তুর ভর এম নট ডিভাইডেড বাই আর উচ্চতায় আছে, মানে সারফেস কেন্দ্র থেকে আর উচ্চতায় আছে, এই জন্য আর নিলাম, প্লাস হাফ এম নট ভি স্কোয়ার। এই বেগটা আমি ভি হচ্ছে আমার বেগ 5 কিলোমিটার পার সেকেন্ড, এই বেগটা হচ্ছে এখানে আমি অ্যাড করছি। এটা হবে সমান সমান হবে এই যে হাইট, এই হাইট উপরে উঠছে এখানকার যে বিভব শক্তি তার সমান জি এম এম নট আর প্লাস এইচ, এটা সমান। তো এইটা হচ্ছে আমাদের জাস্ট ইকুয়েশন। এখান থেকে আমাদের মানটা বের করবো। দেখো এম 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 ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের থাকে জি এম আর সারফেসের যে হাইট কেন্দ্র থেকে হাফ ভি স্কোয়ার মানে জি এম আর প্লাস এইচ। এখানে দেখো সব কিছুর মান তুমি জানো, সব কিছুর মান যদি জানে থাকো একটা মান তুমি ইজিলি বের করতে পারবে। এটা এইচ এর মান, এইচ এর মানটা তোমাকে বের করতে হবে। সবগুলো এসআই এককে মান বসাবো, এইচ এর মানটা বের হয়ে আসবে। তো এটা হইতেছে এটার সলিউশন। এখন জাস্ট ক্যালকুলেটর দিয়ে হিসাব করব। আর এটা হচ্ছে তোমার বুয়েটে আসছিল এই প্রবলেমটা। আর এখানে প্রবলেমে তুমি মনে করো এম এর ভর দেওয়া থাকবে, আর এর ব্যাসার্ধটা শুধু সবকিছু দেওয়া থাকবে, তাহলে তুমি ইজিলি পাবা। তো এই রিলেটেড আরেকটা ম্যাথ দেখি। এখন এই প্রবলেমে কি বলা আছে যে আমার যে এম নটের ভরের বস্তুটা আছে না, এটা আর আমি সারফেসে রাখিনি, এটা 0.01 আর ব্যাসার্ধের একটা আমি ব্যাসার্ধ না, এটা হচ্ছে মানে গভীরতার একটা কুয়া খনন করছি, কুয়ার ভিতরে আমি বস্তুটা রাখছি। ধরো না কুয়া খনন করলাম, গর্ত বা যেটাই ধরো, এর নিচে আছে আমার বস্তুটা। এখন আমি নিচে যে বস্তুটা রাখছি এই বস্তুটাকে একটা বেগ দিব, সেই বেগটা হচ্ছে ভি বেগ। ভি বেগ দিলাম, ভি বেগটা কার সমান হবে, সারফেসে থাকা কোনো বস্তুর এসকেপ ভেলোসিটি যত হয় ঠিক তার সমান বেগ দিলাম। এখন এই বেগটাকে কাজে লাগায় কিন্তু বস্তুটা উপরে উঠবে। তো কত উচ্চতায় উঠবে এটা নির্ণয় করতে বলছে। দেখো দুইটার মধ্যে পার্থক্য কি, আগেরটা ছিল সারফেস থেকে থ্রো করছে, আরেকটা হচ্ছে একটা নির্দিষ্ট গভীরতা থেকে থ্রো করছে, দুইটা কিন্তু আলাদা। তো এইটার ক্যালকুলেশন তুমি কিভাবে করবা, দেখো এই রকমই হিসাবটা করা লাগবে যে আমার বস্তুটা প্রথমে ধরলাম পি অবস্থানে আছে, তারপরে কিউ অবস্থানে উঠছে। তো পি অবস্থানে দেখো যে বিভব শক্তি সেটা ধরলাম ইউপি, তার সাথে আমি কি করলাম কাইনেটিক এনার্জি অ্যাড করলাম। এই দুটোকে কাজে লাগায় বস্তুটা কিউ অবস্থানে গেল। এখন সেখানে সবকিছু স্টোর হয়ে থাকবে, ইউ কিউ হয়ে স্টোর হয়ে থাকবে। সাথে কাইনেটিক এনার্জি কিন্তু নাই, কাইনেটিক এনার্জি বিভব শক্তির মধ্যে স্টোর হয়ে আছে। তো এটার ক্ষেত্রে দেখো কাইনেটিক এনার্জি কত, সেটা হচ্ছে হাফ এম নট ভরের বস্তুকে মারছি এম নট, এবং যে বেগে মারছি সেটা হচ্ছে ভি, ভি এর উপরে স্কয়ার, ইকুয়াল টু হবে ইউ কিউ। এটার মান কত, ইউ কিউ হচ্ছে এই অবস্থানে থাকা বস্তুর বিভব শক্তি, এই অবস্থানে বস্তুর বিভব শক্তি মাইনাস জি এম এম নট আর প্লাস এইচ উচ্চতায় উঠছে না, এই উচ্চতার ক্ষেত্রে আর প্লাস এইচ। এখন হচ্ছে যে ইউপি এর মানটা কত, এই ইউপি এর মানের ক্ষেত্রে দেখবা যে এটা কিন্তু আমাদের বইই আছে যে একটা যে কোনো একটা যদি আমি গোলক নেই, মনে করি এরকম গোলক, এই গোলকটার ব্যাসার্ধ আর, ঠিক এর যে কোনো মনে করো অভ্যন্তরে যে কোনো ডিস্টেন্সে যদি আর হয়, ছোট হাতের আর হয়,
এই অবস্থানের জন্য তার বিভব শক্তি হয় ভি সমান সমান -gm 2r কিউব 3r স্কয়ার মাইনাস r স্কয়ার। এই ফর্মুলাটা যে কোনো ডিস্টেন্সে মানে যে কোনো ব্যাসার্ধে মনে করো আর অবস্থানে যদি বিভব শক্তি নির্ণয় করতে চাই তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে করি। আমার তো এটা বাহিরে থাকলে একটা ফর্মুলা হবে, এই যে বাহিরে থাকার ক্ষেত্রে বস্তু যদি বাহিরে চলে যায় তখন, আর এটা হচ্ছে ভিতরে অভ্যন্তরে থাকছে। এইটা কিন্তু প্রথমে যখন ছিল এখানে কিন্তু গভীরে আছে, একটা কূপের ঠিক গভীরতায় নির্দিষ্ট গভীরতায় আছে, তখন কিন্তু আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, দেখো -gm 2r কিউব 3r স্কয়ার মাইনাস এখানে যে ছোট হাতের r সেটাকে হচ্ছে কেন্দ্র থেকে এই যে বস্তু পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা, বলো ছোট হাতের r এর মানটা কত হবে? যদি গভীরতা 0.001 হয় তাহলে 0.99 r হবে, এটা হচ্ছে দূরত্বটা। তাহলে এখানে বসাই 0.99 এর উপর স্কয়ার r এর উপর স্কয়ার। তো এখানে দেখো r কিউব, এখানে r স্কয়ার, তাহলে আমরা পাইতেছি হচ্ছে gm 3 - 0.99 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস r প্লাস এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে যে v এর মানটা এসকেপ ভেলোসিটির সমান। তাহলে এটা আমি লিখতে পারি যে এসকেপ ভেলোসিটিটা হচ্ছে √gm ডিভাইডেড বাই r, যেহেতু সারফেস থেকে কোনো উচ্চতা থেকে মারতেছে না তাহলে সারফেসের জন্য এটা, তাহলে স্কয়ার করলে v সমান সমান 2gm ডিভাইডেড বাই r। এটা যদি এখানে বসাই তাহলে দেখবা যেখানে হাফ থাকে m0 2gm ডিভাইডেড বাই r, 2 ক্যান্সেল হয়ে যায়, -gm m0 r প্লাস h। এই যে এটা কিন্তু বিভব বসাইছি আমরা, এই যে বিভবটা, বাট আমরা কিন্তু m0 ভরের একটা বস্তুর সাথে আছে, তাহলে আমরা এখানে কৃত কাজ নির্ণয়ের জন্য কিন্তু m0 কিন্তু গুণ আকারে দিব, এখানে m0 গুণ আকারে থাকবে। এটা হচ্ছে আমাদের বিভব হচ্ছে 1 কেজি ভরের বস্তুর জন্য আমরা মানে হিসাব করি, আর মোট যে কাজ কৃত কাজটা সেটা কিন্তু যে কোনো ভরের বস্তুর জন্য হতে পারে, এই জন্য m0টা এখানে গুণ আকারে দিলাম v সাথে m0, তাহলে হচ্ছে আমার মোট বিভব শক্তিটা পাবো m0 ভরের বস্তুর জন্য। তো এখন আমি ক্যালকুলেশনে দেখো gm m0 ক্যান্সেল হয়ে যায়, তাহলে আমাদের কি থাকলো এখানে -3 - 0.99 এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই 2 ডিভাইডেড 2, এখান থেকে আর কমন নিলাম, প্লাস হচ্ছে 1 দেন এখানে হচ্ছে r মাইনাস 1/r প্লাস s 1/r। এটা যদি ক্যালকুলেট করি মাইনাস আছে এখানে, মাইনাসটা এখান থেকে কমন নিয়ে কেটে দিলাম, তাহলে হচ্ছে 3 - 0.99 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 1/r ইকুয়াল টু 1r প্লাস s। এই যে ইকুয়েশনটা এটাকে রিভার্স করে দেই তাহলে আমরা পাইতেছি 3 - 0.99 তার উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইনভার্স r ইকুয়াল টু r প্লাস h। আমাদের h বের করতে হবে, যেহেতু এখানে r এর মান দেওয়া নাই তাহলে আমরা কি করব, নরমালি যে কি জানি রেশিওটা বের করব, যে কত গুণ হয় বা কত কম বেশি হয় সেটাই বের করব। তাহলে এটা বিয়োগ দিলাম, তাহলে 3 - 0.99 এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 1 ইনভার্স 1, বিয়োগ দিলে মাইনাস একটা 1 চলে আসবে, তার সাথে দিব r। তাহলে এই সমান সমান এই জিনিসটা ক্যালকুলেট করে দেখো 99.5 r চলে আসবে। তো এইটা হইতেছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, আর এটা হচ্ছে আমাদের সূত্র, এটা তুমি বইয়ে পাবা v সমান সমান -gm টুয়াইস r কিউব
তো এটা পারবা। তো আমরা যে প্রবলেমটা আগে দেখাইছিলাম একটা ডিস্কের ক্ষেত্রে, ডিস্কের উপরে বস্তু রাখা আছে, দেন এটাকে থ্রো করলাম, তুমি এটা চিন্তা করবা, প্লাস এখানে একটা টানেল দিয়ে দেখানো হলো। তো তুমি এই ডিস্কের প্রবলেমটাকে আর একটু যদি চিন্তা করতে চাও, তো একটা হলো সিলিন্ডার চিন্তা করবা, হলো সিলিন্ডারের ভিতর থেকে আমি একটা বস্তুকে নিক্ষেপ করলাম, হলো সিলিন্ডারের ভিতরে একটা বস্তু আছে, তো হলো সিলিন্ডারের উপর থেকে নিক্ষেপ করলাম, তখন এসকেপ ভেলোসিটিটা কত হবে। তো এই প্রবলেমগুলো সলিউশন করবো আজকে। তো এই যে কয়টা প্রবলেম দেখাইলাম, এই কয়টা তুমি ট্রাই করতে পারো। তো আজকে এই পর্যন্তই ছিল, ধন্যবাদ।